নমস্কার দর্শক বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে দুর্দান্ত একটা ঘটনা নিয়ে। আজকের ঘটনাটা আমি সবাইকে বলবো, যারা যারা আজকের ঘটনাটা শুনছো শুরু থেকে শেষ পর্যন্ত ঘটনাটা শোনো। খুব একটা বড় হবে না ঘটনাটা, তোমাদের আশা করি ভয় লাগবে। তো চলো, প্রত্যেক দিনের মতো বলবো একটা করে লাইক করে দিও, আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে পাশে থেকে যাও। আর হ্যাঁ, যারা আজকে প্রথম আমার চ্যানেল ভিজিট করেছো তাদেরকে আমি বলবো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও, কারণ আগত দিনগুলো আমাদের কিন্তু দারুণ দারুণ সব ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা কিন্তু রয়েছে, সেগুলো আস্তে আস্তে তোমরা সবাই শুনতে পারবে। তো চলো আর কথা না বাড়িয়ে সোজা যাবো ঘটনায়। আজকের ঘটনা আমাদেরকে যিনি পাঠান, ওনার নাম কিন্তু আজকে হাইড থাকবে। উনি আজকে ঘটনাটা পাঠান হচ্ছে দমদম থেকে। দাদা ভাইয়ের জীবনে অদ্ভুত ধরনের কিছু ঘটনা ঘটতে থাকে, তার হদিস পেতে পেতে অনেকটা দেরি হয়ে যায়। সেই ঘটনাটা আজকে শোনাবো। এরকম কিন্তু আমাদেরও অনেকের জীবনে হয়, আমরা কিন্তু সেটা বুঝতে পারি না। হয়তো আজকের ঘটনাটার মাধ্যমে হতে পারে আমাদের অনেকের কিন্তু উপকার হতে পারে, সেরকমই একটা ঘটনা আজকের ঘটনাটা। তার জন্য বললাম সবাই শোনো। এবার আমরা ঘটনায় আসছি। দমদম থেকে দাদাভাই আমাদের যে ঘটনাটা পাঠায়, দাদাভাই যেরকম ভাবে ঘটনাটা লেখে সেরকম ভাবে ঘটনাটা তোমাদের কাছে শেয়ার করছি। আচ্ছা, আমি প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠি প্রত্যেকটা মানুষের মতো। তারপর সকালবেলা আমার মা কিছু খাবার করে দেয় আমি অফিস যাওয়ার জন্য। তো আমি প্রথমে বলে নিই, আমার বাড়িতে আমার বৃদ্ধ বাবা, বৃদ্ধা মা আর আমরা তিনজন পরিবারে থাকি। আমার কিন্তু এখনো পর্যন্ত বিয়ে হয়নি, আর বিয়ে করার ঠিক খুব একটা ইচ্ছে নেই, কিন্তু বাড়ির একটু প্রেশার আছে। এবার আমি আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো বলি। ঘটনাটা হচ্ছে, আমি প্রত্যেকদিন কাজে যাই, প্রত্যেকদিন ঠিক নিয়ম মেনটেন করে আজ বছরের 37টা বছর কেটে গেল। জীবনের 37টা বছর আমার ঠিকঠাক কাটে। অদ্ভুত ধরনের ঠিক কিছু মাস যাবত আমার সাথে ব্যাক টু ব্যাক কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। সেটা হচ্ছে, আমি প্রথম দিনের ঘটনাটা বলি। প্রথম দিন আমি কাজে যাওয়ার জন্য যখন বাড়ি থেকে বেরোই, তখন আনুমানিক প্রত্যেক দিনের মতো আমি 8:30 ঘর থেকে বেরোই। সেই দিনও বেরোই। আর আমার বাড়ি থেকে দমদম স্টেশনটা কিন্তু খুব একটা ডিস্টেন্স না, পায়ে হেঁটে যদি আমি স্টেশনে যাই 8 থেকে 10 মিনিট লাগে। তো সেরকম ভাবে সেদিনকে যখন বাড়ি থেকে বেরোই, প্রথমে বেরোতেই আমার গলি দিয়ে বেরোচ্ছি, তখন দেখলাম একটা মৃত দেহ পাশ হচ্ছে। তা আমি দেখে, আমরা হিন্দু, আমরা দেখে যেরকম অনেকেই নমস্কার করি, সেরকম নমস্কার করে আমি পাশ কাটিয়ে বেরিয়ে যাই। তারপর যেতে যেতে আমি আর একবার সেই লাশটার দিকে ঘুরে তাকাই, কারণ দেখলাম ওই আনুমানিক 40-42 বছরের একজন গৃহবধূ, মাথা ভর্তি সিঁদুর, পায়ে আলতা মাখানো, তাকে ওই রামা বলি গায়ে দেওয়া রয়েছে, নিয়ে যাচ্ছে। তো আমি আবার ঘুরে দেখে চলে গেলাম, ভাবলাম কার বাড়ির মা বা বউ মারা গেছে, এই ভাবতে ভাবতে। তারপর প্রত্যেকদিন একই টাইমে আমি যাই, কিন্তু সেদিনকে কোনো কারণবশত ট্রেন কিন্তু না লেট ছিল না ফাস্ট ছিল, কিছুই ছিল না। কিন্তু সেদিন আমি চোখের সামনে প্ল্যাটফর্মে উঠতে উঠতে জানি না, আমাকে মনে হলো কেউ যেন ট্রেনে উঠতে বাধা দিচ্ছে। আমি বলে বোঝাতে পারবো না সেই ফিলিংস। আমি ট্রেনটা মিস করি, আর আমার ওই প্রথম ট্রেনটা মিস করা মানে আমার কিন্তু অফিসে ঢুকতে লেট হওয়া। আমি জানি ভালো করে, যার জন্য কিন্তু আমি বুঝেই গেলাম আজকে অফিসে বসের কাছে কিন্তু আমাকে মুখ শুনতে হবে। সেরকম ভাবে সত্যিই তাই অফিসে যাই। অফিসে সেদিনকে এত কপাল খারাপ হয়ে গেল, অন্যদিন বস লেট করে ঢোকে, আমরা আগে আগে চলে আসি, বস অনেকটাই লেট করে। সেদিন দেখলাম বস আগে থেকে বসে আছে, আমাকে আগেই বললো কি হলো আজকে এত লেট। আর আমাদের অফিসে খুব এই মেনটেন করে টাইমগুলো। সেখানে গিয়ে বসের প্রথমেই আমি একটু মুখ শুনলাম, মনটা খারাপ হলো। সবাই ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল আমার অফিস কলিগরা। তারপরে যাই হোক, নিজের কাজে মন দিলাম, কাজ করলাম। টিফিন টাইমে দেখলাম যে খাবারটা বাড়ি থেকে নিয়ে গেছি, খাবারটা নষ্ট হয়ে গেছে, পচা ভ্যাপসা গন্ধ। তো মা সিম্পল আমাকে ডাল ভাত আর 1 পিস মাছ ভাজা আমাকে দিয়েছিল। তো সেটা আমি খেতে পারলাম না, জানি না সকালে রান্না করা, সেটা খারাপ হয়ে গেল। এত বছর ধরে আমি অফিস যাই, কোনোদিন এরকম আমার সাথে হয়নি। অনেক সময় আমি খাই না, রিটার্ন ব্যাক করি বাড়ি টিফিন, কিন্তু সেদিনকে দুর্ভাগ্যবশত টিফিনটা দেখলাম পুরো নষ্ট হয়ে গেছে।
সেদিন আমি না খেয়েই থাকলাম। তারপর যখন আমি বাড়ি ফিরছি, ঠিক যেই সময় আমি শিয়ালদা থেকে ট্রেন ধরি, ঠিক সেই সময় আমি আসলাম, খবর নিলাম আমার যে ট্রেনটায় আমি ফিরবো ট্রেনটা লেট আছে নাকি। না, ট্রেন একই টাইম, সবাই বললে এই টাইমেই আসবে। আরও অফিস কলিগরা ছিল। দুর্ভাগ্যবশত সেদিনকে বাড়ি ফেরার সময় আমি শিয়ালদায় হঠাৎ করে চলে গেলাম ওয়াশরুমে। কোনোদিন আমার এরকম হয় না, সেদিন থেকে আমার অদ্ভুত ঘটনা শুরু হলো। তারপর ট্রেনটা আমার মিস করি, তারপর অন্য ট্রেনে আমি আসি। আমার যেটুকুনি দমদমে বাড়ি, সেরকম আমার কোনো অসুবিধা হয়নি, কিন্তু একটা কোথাও গিয়ে মিস্টেক হলো ওখানে। আচ্ছা, এবার আমি দমদমে নেবে বাড়ি ফিরছি, আমাকে বাড়ি থেকে বাবা ফোন করলো, করে বললো আসার সময় 3টে হাঁসের ডিম নিবি, আর 3টে আলুর চপ, আর 1 প্যাকেট মুড়ি নিবি, নিয়ে বাড়ি ফিরবি। আমি বললাম ঠিক আছে। হাঁসের ডিম কোনো দোকানই নেই, খুঁজছি 2-4টে দোকান খুঁজে পেলাম না। সেদিন যেন সকাল থেকে আমার কপালটা এত খারাপ, আমি সেদিন ধারণা করতে পারবো না যে আমার সাথে কি কি আরো ঘটেছে। এগুলো তো শুধু মূলত আমি কারণগুলো বলছি। তারপর বাবাকে ফোন করে বললাম হাঁসের ডিম পাচ্ছি না। বাবা বললো তাহলে এমনি পোলট্রির ডিমই নিয়ে আয়। তারপর এমনি পোলট্রি নিয়ে গেলাম। আচ্ছা, তারপরে মুড়ি চপ নিয়ে বাড়ি ফিরি। দেখলাম বাবা মায়ের মধ্যে কিছু কথা কাটাকাটি চলছে। আমি গিয়ে বললাম যে কি হয়েছে আবার তোমাদের? তো কেউ কিছু বললো না। মাও দেখি আমার উপর গোছড়ে উঠলো, বাবাও দেখলাম আমার উপর গোছড়ে উঠলো। বিষয়টা আমি মাঝখান দিয়ে কিছু জানি না। গেল মা রান্না করলো, করে খাবারটা দিয়ে রেখেছে রান্নাঘরে, দিয়ে ডাইনিং এর উপর চাপা দিয়ে মা বাবা শুয়ে পড়লো। মা বাবা এমনি জেগে থাকে, মাঝে মধ্যে শুয়েও পড়ে। তো আমি বললাম আমার অফিসের কিছু কাজ আছে, ল্যাপটপে বসেছি, দিয়ে রাখো, আমি ওই 15 মিনিটের মধ্যে আমি যাচ্ছি। ওর মধ্যে এসে দেখলাম আমার ডিম নিচে গড়াগড়ি খাচ্ছে। হ্যাঁ, ডিমের বাটিটা নিচে পড়ে রয়েছে, হয়তো সম্ভবত বিড়াল ফেলে দিয়ে গেছে। রাতেও আমার কিন্তু খাওয়া হলো না। দুপুরের খাবারের কথাটা যে খারাপ হয়ে গেছে আমি বলিনি। তারপর দেখলাম ভাতটা রয়েছে, শুধু ভাত, আমি পেঁয়াজ আর লঙ্কা কেটে জল দিয়ে মেখে খেয়ে নিই, কারণ ওই ডিমের কারি আর ওই ভাত পড়েছিল, মার কিছু করেনি রাতে। তো যাই হোক, খেয়ে শুয়ে পড়ি। রাতের বেলা আমি শুয়ে শুয়ে মাথায় হাত দিয়ে ভাবছি যে সারাটা দিন এরকম আমার সাথে কেন হলো। কারণ আমি তো একা মানুষ, আর আমার ওই বান্ধবী নেই, আমি কারোর সাথে ফোনে অবসর টাইম নষ্ট করি না। জীবনের দাম আছে যেরকম, সেরকম সময়ের দামটা আমি খুব দিই। তো সেরকমভাবেই আমি প্রত্যেক দিনের ঘটনা রাতের বেলা শুয়ে শুয়ে ভাবি, ভালো খারাপ সব কিছু, এটা আমার হ্যাবিট। সেই দিনকে আমি ভাবছি যে আমার সাথে এত খারাপ জিনিস ঘটলো কেন। যাই হোক, এই থেকে প্রথম দিন আমার শুরু হলো। এরপর থেকে ঠিক টানা 1.5 মাস এত ভুগিয়েছে। ট্রেন লেট, এর সাথে ঝগড়া হচ্ছে, ওর সাথে ঝগড়া হচ্ছে, হাতাহাতি হওয়ার মানে উপায়, মানে প্রায় দিন। মা সকালবেলা রান্না করে দেয়, সেই খাবার নষ্ট হয়ে যাচ্ছে। মাকে লাস্টে বললাম ভাত দেবে না। গরমের সময় ছিল, কিন্তু ওইটা তো প্রথম গরম না, এর আগেও গেল বছর গরম গেছে, তখনও আমার এরকম হয়েছে। মাকে বললাম মা ভাত দিও না, রুটি পরোটা দাও। মা একটু গানগুন করলো। তারপরে বয়স হয়েছে তো, সকালবেলা আটা মাখা রুটি করা, আবার বাবা রুটি খেতে চায় না আমার একার জন্য, মা আমাকে তাই 2-3 দিন বানিয়ে দেয়। রুটি নিয়ে যেতাম, দেখতাম সকালে সবজি করা সেটা নষ্ট হয়ে যাচ্ছে। আমার সাথে প্রায় এরকম ঘটতে থাকলো। তারপর ঠিক 1.5 মাস এরকম চললো। আমি ভাবলাম কি জানি, এরকম গ্রহর দোষ হলে অনেক সময় হয়, শনির সাড়ে পড়লে এরকম হয়, কিছু এরকম কি হলো। তো মাকে আমি বললাম, রোববার ছুটি ছিল, মাকে বসে বললাম, কাজটা সেদিন কম ছিল, আমি ঘরেও বসে অফিসের কাজ করি। মা আমাকে বলল দেখ বাবু, তুই কোনো জায়গায় গিয়ে একটুখানি দেখা, হতে পারে পাড়ায় তো চারপাশে লোকজন থাকে, মানুষের ভালো দেখতে পারে না, তুই তো সংসারটা টানছিস, বাবা তো এখন রিটায়ার্ড হয়ে গেছে, পয়সার বাবা পায়, তুই একটা কাজ কর, কোথাও গিয়ে দেখা। ওই দেখা মাত্র মা বললো ওই শোনা, ওই করে করে আমার আর দেখানো হলো না। আরও প্রায় সপ্তাহখানিক কেটে যায়, ওরকমভাবেই কিন্তু আমার জীবনটা চলছে। তারপর ঠিক ওই 1.25 মাস মতো হতে যাচ্ছে, তখন অদ্ভুত অদ্ভুত জিনিস আরও শুরু হলো। সেটা হচ্ছে সারাদিন তো ওরম বাজেভাবে কাটে, মন খারাপ করে বাড়ি আসি, সকালবেলা ভালো মতো বাড়ি থেকে বেরোই, ভালো আশা করে যে আজকে হয়তো ভালো কিছু হবে, কিছুই ভালো হচ্ছে না। প্রত্যেক দিন অফিসে ঝামেলা, বসের কাছে মুখ শোনা, এরকম করে চলতে থাকে। লাস্টে বস বলেই দিল যে
যে তুমি যদি এরকম লেট করে অফিসে ঢোকো, তুমি কি করে লেট করো আমার দেখার দরকার নেই, এরকম হলে তুমি কাজটা ছেড়ে দাও, কাজ করার জন্য অনেক লোক আছে। একদিন এরকম করে স্যার আমাকে বলল। যাই হোক, মনটা খারাপ করে বাড়ি ফিরছি। তো আমাদের যে গলিটা পড়ে, ঠিক ওই গলিটা বেশ সন্ধেবেলা অন্ধকার ঘুটঘুট করে, মানে আলো দেয়, পোস্টে আলো থাকে, পাড়ার কিছু চ্যাংড়া ছেলেপোলারা ওই লাইটটা মানে ভেঙে দেয় আসলে তাদের সুবিধার্থে। তো সেখানে গলি দিয়ে আসছি, পুরো রাস্তা ফাঁকা, আর অতদিনে মোটামুটি বর্ষা এসে গেছে, বর্ষার সময় ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। বিদ্যুৎটা আসলে আকাশটা অনেকক্ষণ ধরেই চমকাচ্ছে, ট্রেন থেকে নেমেই দেখলাম। খুব তাড়াহুড়ো করে বাড়ি ফিরছি, ছাতাটাও নিয়ে যাইনি। তো যখন পাড়ার গলিতে ঢুকি তখন কেউ নেই গলিতে, কিন্তু আমি যখন হেঁটে খুব তাড়াহুড়ো করে যাচ্ছি হন্তদন্ত হয়ে বাড়ি, কারণ ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আর এইদিকে তো মেঘ গর্জন করছে, জানি ভিজে টিজে গেলে শরীর খারাপ হবে, আর বাড়িতে একমাত্র আমি, সব কিছু আমাকে তো খেয়াল আমাকেই রাখতে হবে। যাচ্ছি, আমার পেছনে আমি বুঝতে পারছি কোনো মেয়ে মানুষ আসছে, কারণ মেয়ে মানুষ আসলে পারে হাতের চুড়ি, পায়ের নুপুর যে শব্দটা হয়, ওরকম একটা শব্দ আমি শুনছি। আমি খুব তাড়াতাড়ি বাড়ির দিকে ছুটছি, আর ওখানটা যেখানে আমি যাচ্ছি চারপাশে একটা সুন্দর, খুব সুন্দর একটা ধূপের গন্ধ বেরোচ্ছে, খুব সুন্দর ধূপের। তো আমি তাড়াতাড়ি করে যাচ্ছি, আর গন্ধটা কিন্তু পাচ্ছি, গন্ধটাও আমার সাথে সাথে কিন্তু যাচ্ছে। তো এরকম যেতে 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 প্রায় অনেকটা আমি বাড়ি পর্যন্ত চলে যাই। যেতে আমার মন কিরকম একটা লাগলো, পেছনে একবার আমি ঘুরে তাকালাম, দেখলাম আমার পেছনে কেউ নেই, পুরো গলিটা কিন্তু ফাঁকা, কেউ নেই। আমি তখন বললাম বাবা, আমি মনে মনে ভাবলাম পেছনে কেউ আসছে, কই কেউ তো নেই, তাহলে কি আমার ভুল ধারণা ছিল? তো বাড়ি ঢুকতে ঢুকতে কিন্তু সেই যে সুন্দর ধূপের গন্ধ সেটা কিন্তু ওখানেই মিলে যায়। আমি কিন্তু বাড়িতে ঢুকে সেই ধূপের গন্ধটা আর পাইনি। তো মাকে গিয়ে বললাম কথাটা, জানো তো মা, আমার সাথে না এরকম একটা জিনিস ঘটলো। আমাকে বললো বাবু, তুই একটা কাজ কর, কালকে অফিসে যাস না, একটু দেখা না রে, তোর এই প্রায় 2 মাস হয়ে গেল এরকম ভাবে তোর অনটন চলছে, কি হবে না হবে বল, বাবা আমার বয়স হয়েছে, কি করব বাবু। মা অনেক করে বলতে আমি ঠিক ওই রাত্রেবেলা বাড়ি ঢুকে 9টার দিকে আমার ম্যানেজারকে ফোন করলাম, ম্যানেজারকে ফোন করে আমি পরের দিন ছুটি নিই। ম্যানেজার বললো হ্যাঁ ঠিকই করেছো, তুমি তো ডেলি অফিস এরকম লেট করে আসো, ছুটি নিয়েছো ভালো করেছো, বাড়িতে থাকো, পরের দিন দিয়ে ঠিক টাইমে ঢুকো কিন্তু অফিসে, নাহলে কিন্তু বস তোমার উপর পুরো খাপ্পা। আমি বললাম আমি জানি। তো ম্যানেজারের সাথে কথা হলো, ছুটি নিই। পরের দিনকে সকালবেলা ঘুম থেকে উঠলাম, বাসি মুখেই ঘর থেকে বেরিয়ে যাই। আমার উঠেই যেন খুব মাথাটা ধরে যায়, মানে মা বাবার উপরে একটা রাগ রাগ হচ্ছে, জানি না কেন। আমি তান্ত্রিকের কাছে যাই, একটা জ্যোতিষী না, এক তান্ত্রিকের কাছে যাই। সেই তান্ত্রিকের আমি ঠিকানা পাই ট্রেনে। অনেক সময় দেখবে যখন যাত্রা করি আমরা, ট্রেনের মধ্যে অনেক সময় প্রিন্ট আউট করা থাকে, দেখবে ট্রেনের মধ্যে লাগানো থাকে এরকম, এখানে এই কাজ করা হয়, বশীকরণ করা হয়, এই করা ওই করা, এরকমই একজন তান্ত্রিকের একটা আমি হোর্ডিং দেখি, সেটা হচ্ছে ক্যানিংয়ে। তো সেইটা দেখে আমি ভোর ভোর বেরিয়ে ক্যানিংয়ে আমি সেইখানে চলে যাই। আমি স্ক্রিনশট একটা তুলে রেখেছিলাম, সেই নাম্বারে ফোন করি। এত খারাপ কপাল, আমি ক্যানিং পৌঁছে গিয়ে তারপরে ফোন করছি, বললো আজকে তো দাদা নেই, একজন ফোন ধরে বললো আপনি কালকে আসুন। কি করব, একদম মন মেজাজ খারাপ, কালকে কি অফিস আবার ছুটি নেবো? দূর, আমার একদম কপালটাই পোড়া কপাল বলে আবার বাড়ি চলে আসি। এসে বাড়িতে চুপচাপ শুয়ে রয়েছি। মা দুপুরবেলা দেখলাম বৃষ্টি হচ্ছে, বাইরে খিচুড়ি রান্না করেছে, যেটা আমার একদম অপছন্দ। মা বললো দেখ তুই এরকম করে বেরিয়ে গেলি, কিছু বললি না, বাবুকে বললাম বাজার যেতে, বাবুও গেল না, চালে ডালে একটু খিচুড়ি আর বেগুনি করেছি, ওইটাই খেয়ে নি। খিদের জ্বালায় তাই খেলাম, যেটা অপছন্দ, খেয়ে শুয়ে রয়েছি। ঠিক সেই দিন যে ধূপের গন্ধটা পাচ্ছি না, একটা সুন্দর মিষ্টি স্মেল, সেই স্মেলটা দেখছি ঠিক দুপুরবেলা আমার ঘরে। আমি শুয়ে রয়েছি, জানলা কপাট বন্ধ, কারণ মশার প্রচণ্ড উপদ্রব, বাইরে বৃষ্টি হচ্ছে, বর্ষার সময় অন্ধকার হয়ে রয়েছে বাইরে। ওই সময় ধূপের গন্ধটা আমার ঘরে কিন্তু এত ম করছে। আমি না অনেকক্ষণ ধরে ফোন ঘাঁটছিলাম, ফোন ঘাঁটতে ঘাঁটতে নিউজ টিউজ শুনছি, হট করে না আমার একটা সম্মিত আসলো, আরে
এই ধূপের গন্ধটা তো সেদিন রাতে বাড়ি ফেরার সময় আমি পাচ্ছিলাম। এই ধূপ মা কি এরকম কোনো ধূপ এনেছে? কই এতক্ষণ তো আমি পাইনি। আর মা তো সকালবেলা পুজো দেয়। তো আমি উঠে গিয়ে দেখলাম, মাকে জিজ্ঞাসা করবো, ঘুমাচ্ছে মা। তো আমি এসে আবার আমার ঘরে শুয়ে পড়ি। কখন চোখ লেগে গেছে, ঘুমিয়ে পড়েছি। সন্ধেবেলা উঠে প্রথম গিয়ে মাকে জিজ্ঞাসা করলাম, মা তুমি কি ধূপ দিচ্ছ গো ঘরে? মা আমাকে দেখালো, যেই ধূপ বরাবর দেয় মা সেই ধূপ দিয়েছে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। মা তখন জানতে চাইলো, কেন ধূপের কথা জিজ্ঞাসা করতে, কেন অন্য কি আমার পাল্টাবি ধূপ? আমি বললাম না না, এমনি। মাকে আর কিছু বলিনি। রাতের বেলা শুয়ে রয়েছি, আনুমানিক 12টা 12:30 বাজে। ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমটা আমার হট করে চুড়ির আওয়াজে, একটা মহিলার চুড়ির আওয়াজে ছনছন করে উঠলো চুড়ি কানের সামনে। ঘুমটা আমার ভাঙে, দরদর করে ঘেমে যাই। উঠে আমি বসলাম। বসে ভাবলাম, কাচের চুড়ি তো আমার মা পরে না, আর জানলা কপাট বন্ধ, বাইরে বৃষ্টি হচ্ছে, চুড়ির আওয়াজ আমার কানের সামনে, কি করলো? উঠে না অনেকক্ষণ বসে আছি, ঘেমে চান করে গেছি। পাখাটা ফুল স্পিডে চালিয়ে বসে আছি। অনেকক্ষণ বসে থাকতে থাকতে চোখে আস্তে আস্তে ঝিম লাগছে, কারণ পরের দিনকে আমাকে আবার অফিস যেতে হবে ঠিক টাইমে, নাহলে বস আবার আলতু ফালতু কথা বলবে, সবাই হাসাহাসি করবে। যতই মানে অফিসে না, যতই বন্ধু বান্ধব হোক, কেউ আপন হয় না। মানে সবার সামনে যদি বস বা ম্যানেজার দুটো কথা বলে, তাদের খুব আনন্দ হয় শুনে সেগুলো। সেরকমভাবেই শুয়ে পড়ি। আনুমানিক 3টে 3:30-র দিকে আবার ওই ধূপের গন্ধ, আমার ঘুমটা হালকা হচ্ছে। আমি ধূপের গন্ধটা খুব গভীরভাবে, গাঢ় একটা ধূপের স্মেল আমি পাচ্ছি। তো আমি চোখটা খুলে, নড়াচড়া করছি না, চুপ করে শুয়ে রয়েছি। আমি দেখছি আমার ঘরে ভিতর থেকে কিন্তু গেটটা বন্ধ। আমার ঘরে যে ল্যাপটপের যে টেবিলটা রয়েছে, ঠিক তার পাশে আমি অস্পষ্ট দেখছি একজন পেটে খাটো একজন মহিলা। গায়ের রংটা ফর্সা, তার মুখ আমি দেখতে পাচ্ছি না। পরনে কি শাড়ি পরা আছে আমি তাও দেখতে পাচ্ছি না, কিন্তু ফর্সা একটা বুঝতে পারছি। বাইরের যে রাস্তার আলোটা পড়েছে, কারণ বাড়ির সামনে আমাদের লাইট দেওয়া রয়েছে, গলিটা পুরো অন্ধকার, ওই বাইরের লাইটটা জ্বলে। তো একটা মিটমিটে আলো ঘরে জানলা ভেদ করে ঢুকেছে। ঠিক ওখানে দেখছি একজন মহিলা দাঁড়িয়ে রয়েছে। আমি চুপ করে শুয়ে শুয়ে না মহিলাটাকে দেখছি, মহিলাটা কে, আর মহিলাটা আসলো কোথা দিয়ে? আমার তো ঘরের গেট তো ভিতর দিয়ে বন্ধ, আর এটা তো আমার মা না। তখন আমার কোথাও গিয়ে সেই গন্ধ, সেই মহিলা, সেই চুরির শব্দ, আমার না প্রচণ্ড ভয় লাগতে শুরু করে। তখন আমি না ওই শুয়ে শুয়ে ওই দিকে কিন্তু তাকিয়ে রয়েছি, আর ভাবছি যে এই ধূপের গন্ধটা আমার খুব চেনা। সেই দিন রাস্তায় প্রথম আমি এই ধূপের গন্ধটা কিন্তু পাইনি, ওরও আগে আমি কোনো জায়গায় এই ধূপের গন্ধটা আমি পেয়েছিলাম। সেই রাতে কিন্তু আমি সাহস, আমার প্রচুর, আমি সাহস করে ওই দিকেই তাকিয়ে রয়েছি, যে সে যদি আমার দিকে একটা পা বাড়ায় আমি তো চিৎকার পারবো, তারপর যা হবে হবে, চিৎকার করে ঘর ফাটিয়ে দেবো। ভয় লাগছে, কিন্তু আমার সাহস নেই আমি উঠে বেরিয়ে যাব, বা কে তাকে কোনো উত্তর দেব। আমি চুপ করে কিন্তু ওইদিকে তাকিয়ে রয়েছি। অদ্ভুতভাবে আস্তে 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 আমি কিন্তু বিজবিজ বিজবিজ করে রাম 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 মুখে জপ করছিলাম। দেখলাম আস্তে আস্তে সেই যে নারী মূর্তির যে একটা প্রতিচ্ছবি ওখানে উঠেছিল, ওই আলোতে আমি দেখছিলাম অস্পষ্ট, ওইটা কিন্তু আস্তে আস্তে দেখলাম মিশে গেল, কিচ্ছু নেই ওখানে। কিন্তু ওই যে গভীর সুন্দর একটা ধূপের গন্ধ, ওইটা কিন্তু ম করছে ঘরে। মনে হচ্ছে বেশ 10-12টা প্যাকেট ওই একই ধূপের আমার ঘরের চারপাশে ধরিয়ে দিয়েছে, কিন্তু ধোয়া নেই, গন্ধটা আছে। সেখানে গিয়ে আমি চুপচাপ বোঝার চেষ্টা করছি, বারবার মাথায় নিচ্ছি। অনেক সময় আমাদের হয় যে কোনো জিনিস হয়তো আমরা আগে দেখেছি, কোনো জিনিস কাউকে বলেছি, বা কোনো জায়গা আমরা দেখেছি, কাউকে চিনি, সেটা আমরা রিলেট করতে পারি না। অনেক সময় আমরা ভাবি যে আচ্ছা এই জায়গাটা তো আমি আগেও দেখেছি, এই দেশটা আমি দেখেছিলাম, এরকম হয়। এই রে, এই মানুষটাকে তো আমার চেনা, কিন্তু কোথায় দেখেছি মনে করতে পারি না। এটা কিন্তু হয়, অনেকের সাথে হয়। সেরকমই আমি ভাবছি এই ধূপের গন্ধটা আমি আগেও পেয়েছি। ভাবতে ভাবতে সারা রাত না ঘুমিয়ে আবিষ্কার করলাম, হ্যাঁ, সেই প্রথম দিন থেকে আমার শুরু হয়েছে কাল। আর সেই দিন
যখন ওই একজন মহিলার মৃতদেহ সকালবেলা যাচ্ছিল গলির বাইরে আমি দেখি, সেই দিন এই ধূপটা জ্বলছিল। তাহলে কি আমি বিষয়টা কিছুটা ধরি। সকালবেলা আমি কিন্তু সেদিন আর অফিস যাইনি, কারণ আমি বুঝতে পারলাম যেটা আমার সাথে ঘটছে এটা অস্বাভাবিক, এটা কোনো স্বাভাবিক ঘটনা না। আমি বাড়িতে সকালবেলা উঠে স্নান টান করি 8টার সময়, বাড়িতে মাকে বাবাকে কিছু বলিনি, অফিসে যেরকম যাই ওরকমভাবে বেরোই। বেরিয়ে দমদম স্টেশনে আসি, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অফিসে ফোন করি। অফিসে ফোন করে ম্যানেজার ফোন ধরেনি, বসকে তো করাই যাবে না। তো আমারই পাশের কেবিনে এক কলিগ থাকে, তাকে ফোন করি। সে একজন মহিলা। তাকে ফোন করে বললাম, দিদি আজকে আমি অফিস আসবো না, বাড়িতে খুব মা বাবার শরীর খারাপ, আপনি একটু ম্যানেজ করবেন? আমাকে বললো ঠিক আছে ভাই, কোনো অসুবিধা নেই, আমি ম্যানেজ করে নেবো। তো সেখানে গিয়ে আমি সোজা চলে যাই ক্যানিং। আমি কিন্তু ফোন করি, দমদম প্ল্যাটফর্ম থেকে ফোন করে ক্যানিংয়ে পৌঁছই। উনি ছিলেন। উনি দেখা মাত্র আমাকে বলল, বাড়িতে তুই কাকে নিয়ে এসছিস? আমি বললাম, কাকে নিয়ে এসছি মানে? বলছে, তোর বাড়িতে তো তোর সাথে একটা মেয়ে ছেলে থাকে, তোকে খুব ভালোবেসে ফেলেছে। আমি বললাম, মেয়ে ছেলে ভালোবেসে ফেলেছে? আমি তো বিয়ে করিনি বাবা। তখন বললো, না রে, তোকে আমি বলছি কি, তুই বুঝতে পারছিস না? আমি তখন বললাম না। বলে, তোর সাথে কবে থেকে ঘটছে এরকম খারাপ সময়, তোর নাপলো কবে? আমি তখন সব কিছু বলি। আমি বললাম, বাবা আপনি কি করে বুঝলেন আপনার কাছে আমি কি প্রতিকারে এসছি? বাবা তখন বলল, আমি না ধনন্তরী রে, আমি মানুষের চোখ দেখে, মানুষের মুখ দেখে বলে দিই তার জীবনে কি চলছে। তোর জীবনে যেটা ঘটছে না, সেটা তোর কোনো গ্রহ নক্ষত্রর জন্য না, তোর পেছনে না একটা নারীর আত্মা পড়েছে, জানিস? তুই সেদিন যখন অফিস যাচ্ছিলিস, বেশ তো যাচ্ছিলিস, তুই তো বিয়ে করবি না সেই সিদ্ধান্ত নিয়েছিস, তাহলে তুই সেই নারীর দিকে কোন টানে তাকিয়েছিলিস? আর সত্যি কথা বলতে, আমি কিন্তু সেই তান্ত্রিক বাবাকে একবারও বলিনি যে জীবনে আমার বিয়ে করার কোনো লক্ষ্য নেই, আমার বিয়েটা পছন্দ না, বা কিছু আমি কারোর দিকে তাকিয়েছি, আমি কোনো কিছু কিন্তু বলিনি। সেই বাবা একে একে আমাকে সব বলে দিল। আমি শুধু হা করে বাবার দিকে তাকিয়ে আছি। তখন বাবা আমাকে বলল, বাড়ি যা, তোকে আমি কিছু জিনিস দেবো, সেগুলো নিয়ে যা, ঠিক আছে? নিয়ে গিয়ে তোর বাড়ির ঢোকার যে উঠোনের গেট, ওইখানে ছড়িয়ে দিবি। আর তোর মাকে বলবি 3 দিন যেন উঠোন জল দিয়ে না ধোয়। অনেকে আছে সকালবেলা উঠে ভোরবেলা কিন্তু উঠোনে জল দেয়, তারপর ঝাড় দিয়ে পরিষ্কার করে। তোর মাকে বলবি 3 দিন যেন ঝাড় না দেয়, না ধোয়। 3 দিনের মধ্যে সেই নারী আত্মা তোর কাছে আর আসবে না, 3 দিন পর তুই আমার কাছে আসবি। সেরকম করলাম। 3 দিন কিন্তু আমি না ধূপের গন্ধ পেয়েছি, না সেই নারী মূর্তির কোনো রকম প্রতিচ্ছবি দেখেছি, না কোনো শব্দ শুনেছি। তারপর 3 দিন পর সেই বাবার কাছে ছুটে যাই। বাবা তখন বলল যে, জানিস তুই যে এসছিস না, তোকে আমি যেই জিনিসটা দিয়েছিলাম, তোর পেছনে পেছনে সেই নারী মূর্তি এসছে। আমি বললাম, কি বলছেন বাবা, কই? বলে, তুই তো দেখতে পাবি না, তুই দাঁড়া, তুই একটা কাজ কর, আমার পেছনে বাড়ির একটা বাগান আছে, ওখানে গিয়ে একটা গোলাপ ফুল ছিঁড়ে আন। আমি বললাম, যাবো? কোথায়, কোন দিকে? তখন ওখানে বসে থাকা একটি বরখা পরা একজন মহিলা, জানি না ওনার কেউ হয়তো হবে, ওনাকে বলল ওনাকে নিয়ে যাও। নিয়ে গিয়ে দেখলাম অনেক ফুলের বাগানে অনেক ফুল ফুটেছে। বলল, ওখান থেকে একটা ফুল নিবি বলেছে। আমি তখন ওই মহিলাকে বলছি যে কোন ফুলটা নেব। আমাকে উনি বলল, যেটা আপনার ইচ্ছা, যেটা আপনার পছন্দ হয় আপনি নেন। আমি সেরকমভাবে ওখান থেকে একটা লাল রঙের গোলাপ ফুল বড় ছিঁড়ে আনি, নিয়ে এসে বাবাকে দিই। বাবা বলল, হাতে দিবি না, মেঝেতে রাখ। দেওয়ার পর ওই গোলাপ ফুলটার মধ্যে উনি কিছু জল ছিটালো, মন্ত্র উপরে ফু দিল 3বার, দিয়ে আমাকে বলল, ফুলটার উপরে তুই হাতটা চাপাবি, দিয়ে চোখটা বন্ধ করে বস, আর তোকে যেগুলো আমি বলতে বলবো চোখ খুলবি না, তুই সেগুলো বলবি। আমি ঠিক ওরকম করে বাবু হয়ে বসে ফুলটার মধ্যে মেঝেতে হাতে চাপা দিয়ে চোখটা বন্ধ করে উনি যা বলছেন সেই তান্ত্রিক বাবা, আমিও সেগুলো বলছি। আমাকে বললো, যতক্ষণ না বলবো চোখ খুলবি না, ফুলটা চেপে রাখবি। সেরকম ভাবে ফুলটা কিন্তু চেপে রেখে বসে আছি। আর উনিও ওরকম মন্ত্র বলছে, আমিও সেই মন্ত্র শুনে শুনে ওনার সাথে উচ্চারণ করছি। 7 মিনিট হবে আনুমানিক। উনি আমাকে বললো, চোখটা খুল। চোখটা খুললাম। খোলার পর বলছে,
হাতটা খোল, হাতটা তোল। হাতটা যখন আমি তুলি তখন দেখলাম ওই যে লাল রঙের গোলাপ ফুল যেটা আমি এনেছি, সেই গোলাপ ফুলটা পুরো কালো হয়ে গেছে। মনে হচ্ছে গোলাপ ফুলটাকে আগুনে কেউ ধরে পুড়িয়েছে। ওরকম পুড়ে গেলে যেরকম হয় ওরকম পোড়া ছাইয়ের মতো হয়ে গেছে। আমাকে বললো, যা বাড়ি যা, তোর সাথে আর কোনো দিন ও কেন কোনো আত্মা তোর পেছনে আর আসবে না। তুই রাত 1টা 3টে বাড়ি আয়, যা, তোকে আমি যা করে দিয়েছি। আমি তখন বললাম যে বাবা আর কিছু আমার সাথে ঘটবে না তো? বললো না, বস তোকে বলেছে না কাজ ছেড়ে দিতে, কালকে অফিসে যা, তারপরে আমাকে একটা ফোন করিস, তোকে আর আসতে হবে না আমার কাছে, শুধু একটা ফোন করিস। আমি তখন বাবাকে বললাম, বাবা কত টাকা লাগবে? বাবা বললো, তুই আমাকে খুশি করে 101 টাকা দিয়ে যা। তো আমি বাবার একটা দানপত্র ছিল ছোট, ওখানে 101 টাকা দিয়ে বাড়ি আসি। পরের দিন অফিসে গেলাম, প্রমোশন হয়ে গেল, প্রমোশন। হ্যাঁ, পরের দিনকে আমাকে বস বলছে, কি ব্যাপার 1 মাসের মধ্যে 2-3 দিন তুমি আসলে না? ডেকে বলছে শরীর খারাপ, বাবা মায়ের শুনলাম। আগের দিন দিদিকে ফোন করে বলেছিলাম। তখন বস বলল, তোমার আমি পদটা আরো উঁচুতে করছি, তোমার আন্ডারে 50টা ছেলে মেয়ে কাজ করবে, দায়িত্ব তোমার, ঠিক আছে? স্যালারি আমার 1.5 গুণ বেড়ে গেল। তারপর থেকে আমার সময় এত ভালো হয়ে গেল, যেই সময়টা আগে ছিল তার থেকেও আমার সময়টা ফিরে আসলো আরো ভালো। এই ঘটনাটা আমার সাথে ঘটেছে, জীবনের আমার সেরা অভিজ্ঞতা আজকে আমি শেয়ার করলাম আপনার সাথে। দাদাভাই বলেছেন যে আপনার সাথে ঘটনাটা শেয়ার করলাম, ঘটনাটা আপনি অবশ্যই সবাইকে শোনাবেন, কারণ আমরা অনেকেই আছি আমাদের সাথে কিছু ঘটলে আমরা নেগলেন্সি করি, আমরা ভাবি দূর হচ্ছে, ঠিক হয়ে যাবে। অনেক সময় শুধু গ্রহ নক্ষত্র বা শনির প্রকট দৃশ্যতে কিন্তু দৃষ্টিতে হয় না, অনেক সময় খারাপ দুষ্ট এরকম আত্মা পেছনে পড়লে, তাদের চোখের দৃষ্টি তাদের পড়লে কিন্তু মানুষের সাথে এরকম ভুলভাল কাজ হয়। অনেক মানুষ এরকম হয়। আমাকে সেই বাবা বলেছিল, তুই যদি ঠিক সময় এইখানে না এসে পৌঁছতিস তাহলে হয়তো তোকে মৃত্যু পর্যন্ত হতো, তোর সাথে না হলো তোর বাড়ির বাবা মা আছে বৃদ্ধ, কেউ একজন মারা যেত। তুই যদি না আসতিস, তুই তাড়াতাড়ি এসেছিস, যদি তুই এটা আরো লেট করতিস তোর সাথে আরো খারাপ হতো কিছু। যাই হোক, এখন আমি ভালো আছি। দর্শক বন্ধু, তোমাদের ঘটনাটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবে। ঘটনাটা আমি সত্যি কথা বলতে একটা কথা আমি বলবো, তোমরা একটু শোনো। সেটা হচ্ছে, আমি এই জবে থেকে এই তোমাদের কাছে সত্য ভৌতিক ঘটনাগুলো শেয়ার করছি, বিশ্বাস করবে না, এত নলেজ, এত কিছু উপায়, এত কিছু সত্যতা, এত কিছু ঘটতে পারে আমি কিন্তু জানতাম না। আমি সত্যি বলছি, আমাকে যে তোমরা দর্শক বন্ধুরা ভালোবেসে ঘটনা শেয়ার করো, এত মানুষের ঘটনা পাই, এত মানুষের ঘটনার সাথে অভিজ্ঞতা আমার হয়, আমি সত্যি তোমাদের কাছে আপ্লুত। আজকে যাবো, যেতে যেতে বলবো ঘটনা পাঠানোর ঠিকানা সোনা বসাক 14 হচ্ছে আমার ইনস্টা আইডি, ওখানে তোমরা ডিএম অথবা ভয়েস মেসেজ করে পাঠিয়ে দাও। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু ঘটনার প্রতি কটা ঘটনার ডিসক্রিপশন বক্সে ইমেল আইডিটা থাকে, ওখানে তোমরা আমাকে মেল করে ঘটনা পাঠাতে পারো। আজকে যাবো, যেতে যেতে বলবো সবাই খুব ভালো থেকে, দেখা হবে আগামীকাল। আজকের মতো টাটা, গুড নাইট। প্রচন্ড ঠান্ডা লাগছে, দেখেছো তো কি অবস্থা আমার, সোয়েটার গুলো সব ধুয়ে দিয়েছি, এখন কম্বল গায়ে দেবো। টাটা।